সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ভেঙে যে অনেকগুলো রাষ্ট্র হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন এবং ইউরোপ ইউনিয়নের যে বলয়ের মধ্যে একটি সংঘাতপূর্ণ এলাকা হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান। তো অনেক দিন পরে এই দুইটি দেশের মধ্যে একটি চুক্তির পথে যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা আনব এই বিষয়টি। সম্ভব একটি শান্তি চুক্তির কাছাকাছি থাকার কথা কিন্তু জানিয়েছেন আর্মেনিয়া এবং আজারবাইজান। দুপক্ষেই বলছেন যে সাবেক সোভিয়েত ইউনিয়নের দীর্ঘতম যে চলমান আঞ্চলিক দ্বন্দ্বগুলোর একটি শীঘ্রই শেষ হতে যাচ্ছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে গভীর আলোচনা চলছে। অনেক বিষয়ে দেশ দুটি একমত হয়েছে। গত 31 আগস্ট মার্কিন পত্রিকা পলিটিকো এই খবরটি নিশ্চিত করেছেন। চুক্তিটি স্বাক্ষরিত হলে দক্ষিণ ককেশাসে কয়েক দশকের সংঘাতের পরে শান্তি ফিরে আসবে, আর দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিটি সম্পন্ন হওয়ার কাছাকাছি রয়েছে বলে নিশ্চিত করেছেন এই দুইটি দেশ। 31 তারিখে এক সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পার্সিনিয়ান বলেছেন যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য আজারবাইজানকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তার সরকার। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক আলোচনার মূল বিষয়গুলোতে যথেষ্ট অগ্রগতি মূল্যায়নের পরই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্সিয়ান বলছেন যে শান্তি চুক্তির সর্বশেষ খসড়ায় আমাদের 17টি নিবন্ধন রয়েছে। এর মধ্যে প্রস্তাবনা সহ 13টির সঙ্গেই সম্পূর্ণ আমরা পারস্পরিক একমত। সর্বসম্মত নিবন্ধ ও আলোচ্য বিষয়গুলো গ্রহণ করতে এবং এটিকে একটি শান্তি চুক্তি হিসাবে স্বাক্ষর করতে আমরা প্রস্তাব রেখেছি। এর আগে দুই দেশের ভাগ নিয়ে অর্থাৎ সীমান্ত নিয়ে নির্ধারণ এবং সীমাবদ্ধতার জন্য যৌথ সীমান্ত কমিশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষের এমন ঘোষণায় একদিকে এরপরেই শান্তি চুক্তি বিষয়ক এই বিবৃতিটি সামনে এলো। সাম্প্রতিক বছরগুলোতে আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চল নাগোর্নো কারাবাখ ও আর্মেনিয়া আন্তর্জাতিক স্বীকৃতি সীমান্তের অভ্যন্তরে একাধিক সংঘাতে লিপ্ত হয়েছে এই দুটি প্রতিবেশী রাষ্ট্র। 2022 সালে যুদ্ধের পর সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আর্মেনিয়া একটি ইউ পর্যবেক্ষণ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হয়। একই সঙ্গে দেশটিতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই সেখানে অবস্থানরত রুশ সীমান্তরক্ষীদের প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত ছিল। আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। রুশ জ্বালানির উপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টা হিসাবে জীবাশ্ম জ্বালানির সমৃদ্ধ দেশগুলো থেকে গ্যাস রপ্তানি বাড়ানোর এক চুক্তিও করেছিল 2022 সালে বাকুতে। এই সময় এসেছিলেন উর্সুলা ভন ডার লিয়েন। অর্থাৎ দীর্ঘদিন একটি সংঘাতপূর্ণ এলাকায় একটি শান্তির সুবাস বসছে, এটা কিন্তু একটি বড় ব্যাপার। কারণ বিশ্ব এখন বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে অসঙ্গতি আচরণ বিশেষ করে সংঘাতপূর্ণ হয়ে উঠেছে, তার মধ্যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে এই চুক্তিটা সম্পাদন হতে যাচ্ছে, এটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের জন্য একটি শান্তি সুবাস বাতাস।